আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার বড় বোনের একটা শখ ছিল, সে বড় করে একটা ঘর দিবে। তার শখটা পূরণ হলো আল্লাহ তাআলার অশেষ রহমতে। এই ঘরটি দেওয়া শুরু করেছিল গত 1 মাস আগে থেকে এবং একটু একটু করে কাজ করতে করতে এই তৈরি সম্পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, গতকাল আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম যে আমার বড় বোনের ঘর দিবে, সেইখানে আমাকে যেতে হবে এবং সেইখানে আমি সন্ধ্যায় চলে আসি। তারপরের দিন সকাল থেকে আবার মিস্ত্রিদের সাথে সাহায্য করতে থাকি। আমি গিয়েছিলাম মূলত ভেবেছিলাম আমার সেইখানে কঠিন কাজ হবে, কিন্তু আমার সেইখানে সহজ কামই ছিল। অর্থাৎ সেইখানে গিয়ে আমাকে তেমন কিছু করতে হয় নাই, মানে এইখান থেকে ওইখানে কাঠগুলো নিতে হয়েছে, দুই একটা টিন সেখানে আগিয়ে দিয়েছি, এটাই আমার কাজ ছিল মূলত। যাই হোক, সেখানে মিস্ত্রিরা চলে আসে ঘরের বেড়া দেওয়ার জন্য 8টা বাজে এসে সেইখানে কাঠগুলো সমান করতে থাকে। তারপর সেই ঘরের মাপ অনুযায়ী একটা একটা করে কাঠ কাটতে থাকে এবং ঘরের মধ্যে লাগাতে থাকে। তারা সেখানে সুতার ছিল 4 জন, আর আমি আর আমার ভাই ছিলাম সেইখানে 6 জন ছিলাম টোটাল লোক, যার কারণে তাড়াতাড়ি কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। সেইখানে আমরা 1টা বাজের আগেই সেইখানে এক বেড়া কমপ্লিট করতে পেরেছিলাম। তারপর খাওয়া দাওয়া করার পর সেখানে 3টা পার্টিশন করা হয়, তারপর আবার পুরো ঘরে সেখানে বেড়া দেওয়া হয়। বেড়া দেওয়ার পর সেখানে মিস্ত্রিরা 3টা দরজা তৈরি করে, 3টা দরজা আবার ঘরের মধ্যে সেট করে নেয়। তারপর সেখানে বেলা 5টা বাজার আগেই ঘরের কাজটি সম্পূর্ণ হয়ে যাও। কিছু কাজ বাকি থাকলে সেগুলো আমার ভাই একাই করতে পারবে। তারপর কাজ শেষে আমরা সন্ধ্যাবেলা রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাকে বাড়িতে যেতে হবে। তারপরের দিন আবার আমাদের ক্ষেত নিরাতে হবে। আমি সেইখানে কিছুদিন থাকতে পারতাম, কারণ আমাদের ক্ষেতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, যার কারণে কিন্তু আমি থাকতে পারিনি। আমি বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলায়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন এবং আমাকে ফলো করতে পারেন।